চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে এটা তো বাছাইয়ের না, বরং আমি লাকি যে নেটওয়ার্কের বাইরের মতো একটা স্ক্রিপ্ট আমি পেলাম বা গল্পে কাজ করার সুযোগ পেলাম। তারপর মহানগর যদি বলি, বা ক্লোজ আপ কাছে আসার গল্প বলি, বা বনলতা সেন বলি, বা কাজল রেখা বলি। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি ওই প্রজেক্টটাকে বিবেচনা করি যে স্ক্রিপ্টটা পড়ার পর এটা আমাকে আসলে সারপ্রাইজ করছে কিনা, আমার মধ্যে আবেগ তৈরি হচ্ছে কিনা, আমার ইমোশন তৈরি হচ্ছে কিনা। তো যে ইস্যুটা নিয়ে গল্পটা, সেটা আসলে সেই ইস্যুটাকে আসলে সামনে নিয়ে আসতে পারলো কিনা এবং পরিমিত কিনা, এবং এটা খুবই যৌক্তিকভাবে এটার শুরু এবং পরিণতি আছে কিনা। তো তখন আহ, ওইটাকে আমার মনে হয় যে করা উচিত, এবং আমি বলি যে আমি করতে চাই, আমি ওকে এটা নিয়ে। দেন আমি সেই কাজটাই যাই। আর আমার যে চরিত্র থাকে, তার যে পরিস্থিতি, তার যে বক্তব্য, সেগুলোকে আমি চাই যে মিনিংফুলি বলতে। অযাচিতভাবে খুব অ্যাক্টিং করারও আমার প্রয়োজন হয় না। আমার কাছে মনে হয় যেটা স্ক্রিপ্টে দেয়া সেই বিষয়টাকে, সেই পরিস্থিতিটাকে যথাযথ তুলে ধরাটা হচ্ছে আমার অ্যাক্টর হিসাবে কাজ, ওই স্ক্রিপ্টটাকে সার্ভ করা হচ্ছে আমার কাজ। সো আমি ওই চরিত্রটাই হতে চাই, ওই রাইট। চরিত্রটা হয়েই ওর কথাগুলো মানে আমরা বলতে যদি চাই। বলতে চাই তাহলে দর্শক যেটা প্রশ্ন করলেন কোন বিষয়টা আপনাকে টানে, আপনাদের ভালো লাগবে কিনা বা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানো যাবে কিনা, আমার মনে হয় সেটাই একজন অ্যাক্টরকে সব থেকে বেশি টানে, যে আমি হ্যাঁ, আমাদের দর্শকদের কাছে কত হ্যাঁ, ওই পৌঁছাতে পারছি। বিবেচনাটা যে এই গল্পটা ঠিকঠাক কিনা, এবং এটা অবশ্যই সেই একটা যথাযথ গল্প, একটা ব্যালেন্স স্টোরি আসলে যখন আসে, তখন আমরা যখন দেখি, আমরা এটার সাথে আসলে কানেক্ট করে ফেলি। কানেক্ট করে ফেলি। তো আচ্ছা, দর্শকের ক্ষেত্রে তখন এটা হয় আর কি। সো ভালো লাগাটা আমার আসে। কাছে সবসময় সুন্দর সংলাপ, যথাযথ স্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট, এবং সেটা পেলে আমি করি। তো তখন যেটাকে বাস্তবিক করার যে চেষ্টাটা আমার থাকে, সেটা আরও অনেক বেশি সহজ হয়। আর তখন এটা ওনাদের কাছে যে এক এক সময় এক এক রকম মনে হয়, যে প্রত্যেকটা ইমোশনাল জায়গায় এটা এক ধরনের গল্প ছিল, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের, মানে সব আপনি টাচ জায়গায় তাকে করতে কেন পারেন আমাকে সেই বাস্তবিক জায়গাটা। মনে হলো, এরকম একটা প্রশ্ন আমি এর আগেও ধরেন কমেন্টে পাই বা ইয়ে পাই। আমার মনে হয় ওই কারণেই। অবশ্যই চমৎকার বলেছেন, যথাযথ বলেছেন। তো যেহেতু খুব সুন্দর একটা কাজ রিসেন্টলি আমরা দেখেছি, এটা আমাদের এই গল্পের আগেও আপনি বেশ অসাধারণ কাজ আমাদেরকে উপহার দিয়েছেন, এরপরে বনলতা সেন। এখন কাজের ক্ষেত্রে, স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে, অথবা শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই থাকতে চান কিনা, নাকি নাটকেও কাজ করতে চাইছেন, কি ধরনের নাটকে কাজ করতে চাইছেন? আমি তো অভিনয়টাই করতে চাইছি। হুম, ওভারঅল এটা অভিনয়টাই করতে অভিনয় করতে চাইছেন। চাইতাম, অভিনয় করতে চাচ্ছি, এবং অভিনয়টা করে যাব। তো আমার দরকার হচ্ছে ভালো গল্প, ভালো ডিরেক্টর। তো সেটার সুযোগ হচ্ছে কালে ভদ্রে। আমি চাই যে এই সুযোগটা আরো বাড়ুক। আচ্ছা, আমি চাই যে আরো যেন আহ, ভালো সুযোগ আসে, আর সময় নিয়ে যেন সুন্দরভাবে করতে পারি। সেটা নাটকের ক্ষেত্রেও, সেটা ফিল্মের ক্ষেত্রেও, সেটা ওটিটি কন্টেন্ট বলেন, সিরিজ বলেন, সেগুলোর ক্ষেত্রেও আমি এরকমই চিন্তা করি যে একটা যথাযথ গল্প পেলে, আমার একজন ভালো ডিরেক্টর পেলে আমি অনেক বেশি হ্যাপি হব আসলে। তো কিছু সুযোগ আসলো, আমি অনেক লাকি মনে করি এই কারণে নিজেকে, যে এই অল্প সময়ে তো বেশ কিছু ভালো সুযোগ আসছে। আমরা এটা বলার কোনো উপায় নাই যে না, আমরা সুযোগ পাই না, সুযোগ পাচ্ছি না। ট্রু। তো সো এটা একটা। আর একটা হচ্ছে যে প্রশ্নটা ছিল যে আপনার এই যে আপনার যে, কোনটায় কাজ আমি রাইট, করতে, আমি আসলে অভিনয়টা করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। যত যত গল্প চাই সেটা ফিল্মে হলে ফিল্মে করব। আর ফিল্মের ক্ষেত্রে আমার একটু বিষয়টা যেটা হয় যে এটা আমি রেগুলার হতে পারবো বলে আমার এখনো মনে হয় না। ফিল্মে একদম রেগুলার কাজ হ্যাঁ, করাটা। সো ফিল্মে যে ব্যতিক্রম ফিল্ম পেলে আমি সেগুলোতে কাজ করছি, করে আসছি। বাট ফিল্মে যখন মনে হবে যে না, এখন রেগুলার কাজ করা যায়, অন্তত বছরে একটা কাজ আমি আমার দর্শককে দিতে পারবো, এই নিশ্চয়তা আছে, তখন থেকে আমি ফিল্মে অবশ্যই চেষ্টা করব। অবশ্যই তাই।